রিদানের আসল পরিচয় জানছে ডায়মন্ড। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ডায়মন্ড তো বড়সড় একটা বড়া পাওয়ের দোকান দিয়েছে, আর সেই দোকানটাতেই ব্যস্ত রয়েছে ডায়মন্ড। ঠিক সেই মুহূর্তেই কোয়েল এসে ডায়মন্ডকে বুঝিয়ে বলে যে ঠিক কি দেখেছে। আর এসব বলার পরে কোয়েল নিজেও ভয় পেয়ে যায়। আর ডায়মন্ড তখন বলে, এসব তুই কি বলছিস কোয়েল? আমি তো তোর ইশারা কিছুই বুঝতে পারছি না, কিন্তু যেটুকু বুঝতে পারছি সেটুকু থেকে এটা খুব ভালো মতন বোঝা যাচ্ছে যে এখানেই কোনো বড়সড় একটা বিপদ হতে চলেছে। কিন্তু আমি কি করব, কি করে সবটা সামলাবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। তবে যেভাবেই হোক আমাকে সবটা ঠিক করতেই হবে। এর মধ্যেই রিদান চলে এসেছে। রিদান এসে কথা বলতে থাকে আর বলে, ডায়মন্ড, আমার আপনার সাথে কিছু কথা আছে, এক্ষুনি চলুন। ডায়মন্ড তখন বলে, এক্ষুনি যেতে হবে? রিদান তখন বলে, হ্যাঁ, এক্ষুনি যেতে হবে। আপনি যদি আমার সাথে না যান তাহলে আমি কথাটা বলবো কি করে, তাই না? এর মধ্যেই কোয়েলকে বড়া পাওয়ের দোকানে দাঁড় করিয়ে দিয়ে ডায়মন্ড তো সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই রিদানের বান্ধবী এসে বলে, রিদান, তোমার সাথে কিছু কথা ছিল, চলো তোমাকে বলবো। রিদান তখন বলে, আমি এখন কোনো কথা শুনতে পারবো না। ডায়মন্ড বলে, আপনি যান না, আপনি কথাটা শুনে আসুন, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছি। রিদান তখন বলে, আপনার সাথে কথা বলাটা আমার সব থেকে বেশি জরুরি, চলুন আমার সাথে। এই বলে ডায়মন্ডকে নিয়ে যায়। আর ডায়মন্ড তখন বলে, আমার না খুব ভালো মতন মনে হচ্ছে এই পুজোতে কোনো একটা বড়সড় বাধা পড়তে চলেছে। কোয়েল ইশারায় যেটুকু বলল সেটুকু শুনে তো আমার সেটাই মনে হচ্ছে। বন্দুক রয়েছে, আচ্ছা এখানে কি গুলিগালা চলবে? তখনই রিদান মনে মনে বলে, আপনি তো জানেনই না আমি একজন বড় পুলিশ অফিসার, আর আমি সবটা নজরে রেখেছি, খুব ভালো মতন বুঝতে পারি কোথায় কি হতে চলেছে। আর সেই জন্য এখানে আগে থেকে আমি পুলিশি পাহারা রেখে দিয়েছি। ডায়মন্ড তো জানেই না রিদান এত বড় একজন পুলিশ অফিসার। আর ডায়মন্ড কেন, বাড়ির কেউই তো জানে না রিদান ঠিক কী করে। এরপরেই ডায়মন্ড বলে, আপনি সব কিছু ঠিক করতে পারবেন তো? রিদান বলে, আরে হ্যাঁ, তুমি এসব নিয়ে ভেবো না। এর মধ্যে ডায়মন্ড চলে যাচ্ছিল, তখনই রিদান বলে, আমি আপনার জন্য একটা জিনিস এনেছি। এই বলেই শাড়ি আর গয়নাটা ডায়মন্ডের হাতে তুলে দেয়। ডায়মন্ড তখন বলে, এটা কি? রিদান বলে, এটা আপনি পরলে আমি অনেক খুশি হব। ডায়মন্ড বলে, কেন, কোন অধিকার এটা আমি আপনার থেকে নেব? রিদান বলে, দেখুন, এসব কথা বলে কি লাভ আছে, আপনি এটা পরুন না। এই শাড়িটা পরলে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে, তাই বলছিলাম যদি এই শাড়িটা পরেন তাহলে আমার খুব ভালো লাগবে। ডায়মন্ড বলে, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন আমি নিশ্চয়ই পরব, কিন্তু এই পুজোয় কোনো বিপদ ঘটবে না তো? রিদান বলে, বিপদ যাতে না ঘটে সেই ব্যবস্থাই তো করছি, আমার ওপরে একটু ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এদিকে বাড়ির অনেকেই পুজো দেখতে চলে এসেছে। রিদানের মা আর কাকিমণি কথা বলতে থাকে। ঠিক সেই মুহূর্তেই দেবপ্রিয়া চলে এসেছে। আর এর মধ্যেই দেবপ্রিয়া কথা বলতে থাকে তার জায়ের সাথে, আর বলে, চারিদিকটা কিন্তু খুব ভালোভাবেই সাজানো হয়েছে, তাই না? আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর তখন দেবপ্রিয়ার হাজবেন্ডও কথা বলছে আর বলে, সত্যি চারিদিকটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু ডায়মন্ডকে তো দেখছি না, ও কোথায় গেল? দেবপ্রিয়া বলে, ডায়মন্ড কোথায় গেল সেটা দেখে আর কী বা হবে, এখন সেসব দেখতে হবে না। তখনই জেঠিমণি বলে, আমরা কিন্তু ডায়মন্ডকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল ডায়মন্ড? বলতে বলতে ডায়মন্ড চলে এসেছে। এত সুন্দর একটা শাড়ি পরেছে, গয়না পরেছে, ডায়মন্ডকে দেখতে তো অনেক সুন্দরই লাগছে। ডায়মন্ডকে দেখে সবাই বলে, ডায়মন্ড, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। এরপর কাকিমণির সাথে কথা বলতে থাকে আর বলে, ধন্যবাদ। আচ্ছা, আপনারা অনেকক্ষণ এসেছেন নাকি? তখনই ওরা বলে, না না, আমরা তো একটু আগেই আসলাম। এরপরই ডায়মন্ডের কাছে সবাই বড়াপাও খেতে চাইলে তখন রিদানের বাবা বলে, বৌদি, তোমার কি আমার সম্মানটা নষ্ট না করলে হচ্ছিল না? এখানে এত খাবারের দোকান আছে, তা সত্ত্বেও তোমাকে ডায়মন্ডের দোকানেরই বড়াপাও খেতে হবে? সত্যি আমার আর কিছু বলার নেই। ডায়মন্ড বলে, শোনো, তোমরা রাগ করো না, আমি তোমাদের জন্য বড়াপাও তুলে রাখবো, কিন্তু শ্বশুর কাকুকে এখন চটিয়ে কোনো লাভ নেই। এরপর ডায়মন্ড বলে, তোমাদেরকে আমার দোকানের বড়াপাও খেতে হবে না গো, তোমাদের আর যা যা খেতে মন চায় তোমরা সেটাই খাও, খুব ভালো হবে। দেবপ্রিয়ারা ভাবতে থাকে যে কে এই শাড়িটা দিয়েছে,
এই ডায়মন্ডকে। রিদান তো একটা বেকার ছেলে, ও কোথা থেকে টাকা পয়সা পাবে, সেটাই তো বড় কথা। তখনই রিদান এসে বলে, কি বৌদিগণ, আপনারা নিশ্চয়ই এটাই ভাবছেন যে আমি এই শাড়ি আর গয়নাটা কি করে ডায়মন্ডকে দিলাম। এটা ভাবাটাই তো স্বাভাবিক একটা ব্যাপার। তবে একটা কথা শুনুন, আমি না একটা গুপ্তধনের খোঁজ পেয়েছি, আর সেখানে গেলে অনেক অনেক টাকা পাওয়া যায়। দেবো নাকি সেই ঠিকানাটা? এর মধ্যেই রিদানের মা কাকিমারা আলোচনা করতে থাকে যে অনেক মজা হচ্ছে আর আজকে ডায়মন্ডকে অনেক সুন্দর লাগছে। ঠিক তখনই রিদানের দাদাভাই বলে, আমার মনে হয় এটা কিন্তু রিদান না জানিয়েই কিনে দিয়েছে ডায়মন্ডকে। বেশ ভালো লাগছে, কিন্তু আমাদের রিদান কিন্তু এখন চুপিসারে কাজ করতে শিখে গেছে। কিন্তু রিদানের বাবা এসব বাড়াবাড়ি একদমই পছন্দ করতে পারে না। রিদান ডায়মন্ডকে দেখে আর বলে, আজকে ডায়মন্ডের দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, ওনাকে এতটাই ভালো লাগছে দেখতে। তার মধ্যে কোয়েল তো বড়াপাও বানাতে থাকে। আস্তে আস্তে দোকানে অনেক ভিড় হচ্ছে, যেটা দেখার পর অনেক ভালো লাগে এই ডায়মন্ডের। এরপর দেবপ্রিয়া বলে, মেয়েটা কাউকে না জানিয়ে ঠিক সাজগোজ করে এখানে চলে এসেছে। আর তখনই দেবপ্রিয়ার বর বলে, ডায়মন্ডকে দেখতে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। যেটা শোনার পর দেবপ্রিয়া অনেক বেশি রেগেছে আর বলে, এই শোনো, একদম বেশি বাড়াবাড়ি করবে না, হ্যাঁ? আমাকেও কম সুন্দরী দেখতে না, তুমি শুধু শুধু ওর প্রশংসা কেন করছো? তখনই দেবপ্রিয়ার হাজব্যান্ড বলে, আরে বাবা, সুন্দরকে সুন্দর বলবো না কেন বলো তো? বলবো না? আমার তো মনে হয় না যে আমি কোনো ভুল কিছু বলছি। তার মধ্যেই ডায়মন্ড তো নিজের কাজ করতে ব্যস্ত, আর এর মধ্যেই রিদান চারিদিকে ভালো করে নজর রেখে দিয়েছে যাতে কোনো রকমের কোনো বিপদ এখানে না ঘটে। কারণ বিপদ যদি ঘটে তাহলে অনেক বড় মুশকিল হতে পারে, পরিবারের সবার বিপদ হতে পারে। সেই জন্যই রিদান চারিদিকে কড়া পুলিশি পাহারা বসিয়েছে।